ওরা যদি 2010 থেকে শুরু করে থাকে, এটা খুব সম্ভব 2010 থেকে প্রবাবলি না, 2010 না, 2014 থেকে বোধহয় শুরু করেছে। 2014 থেকে শুরু করে ওরা 2050-এ টার্গেট করছে, এটা সময় নেই। আপনি যে জিনিসটা বলছেন, কারণ এখানে আপনি যেগুলো বলছেন যে বাই প্রোডাক্ট গুলো অথবা ওয়েস্ট গুলো, যেগুলো বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি যেগুলো পলিউশন ক্রিয়েট করছে, আমার তো সেই মানুষগুলোকে, যাদের মিল ইন্ডাস্ট্রি আছে, সেই মানুষগুলোকে তো আপনার সুযোগ দিতে হবে। এখানে একটা অর্থনৈতিক ব্যাপার আছে। হুট করে আপনি কাউকে জোর করে বলতে পারেন না যে তোমাকে 10 কোটি টাকা দামের এই প্ল্যানটা তৈরি করতে হবে তোমার ওয়েস্টটাকে ঠিকভাবে ট্রিট করার জন্য। তাকে একটা সময় দিতে হবে, আপনাকে মানুষটাকে অভ্যস্ত করতে হবে, মানুষটাকে রিয়েলাইজেশনের মধ্যে আনতে হবে যে কেন তার এই কাজগুলো করা উচিত। ঠিক একইভাবে শুধু যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আপনি এটা বলবেন তা না। এখন যেরকম বিভিন্ন, বিশেষ করে গার্মেন্ট সহ এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোতে অ্যাপ্লায়েন্স আছে, তারই অংশ এটা। আপনাকে প্রত্যেকটি সাধারণ মানুষ, ছাত্র থেকে শুরু করে গৃহিণী থেকে শুরু করে একজন রিক্সা চালক, একজন সিএনজি চালক থেকে শুরু করে একজন ছোট দোকানদার থেকে শুরু করে ডিপার্টমেন্ট স্টোর, এরকম প্রত্যেকটা মানুষকে আপনার আগে উপলব্ধি করাতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে এই বিষয়টাতে। আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? এটা একটা লম্বা বিষয়, পলিউশনের যে বিষয়টা বা পরিবেশের যে বিষয়টা আপনি যেটা বলছেন, অবশ্যই সেটা প্রয়োজন, অবশ্যই সেটা প্রয়োজন, সেটা আমাকে করতে হবে। প্রথম যে প্রশ্নটি আপনার যে কনসার্নটা ছিল এগ্রিকালচারের ব্যাপার, এগ্রিকালচারের বিষয়টা, প্রোডাকশনটা কন্ট্রোলের কথা ঠিক না, বিষয়টা কন্ট্রোল না। তবে অবশ্যই আমাদের কৃষি ডিপার্টমেন্ট এবং আমাদের খাদ্য ডিপার্টমেন্ট, এটার মধ্যে একটা কোঅর্ডিনেশন আমাদেরকে করতে হবে। যেখানে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, এই বছর আলু ভালো হলে কৃষকরা মনে করে আগামী বছর তারা বেশি আলু করবে, কিন্তু তাদের সাথে সেটা কোঅর্ডিনেশন, গভর্নমেন্টের বিশেষ করে এই দুটো ডিপার্টমেন্ট দিয়ে তাদের সাথে কোঅর্ডিনেট করতে হবে। আমাদের উপজেলা বা থানা পর্যায়ে কিন্তু কৃষি অফিসার আছে, তাদের মাধ্যমে গ্রামে গ্রামে যারা যে আলু চাষ করছে তাকে গিয়ে বলতে হবে এই বছর এত হয়েছে, তুমি যদি আবার আগামী বছর আগামী বছর নাও হতে পারে, ওয়েদার ফোরকাস্ট কি, একটা সম্ভাব্য ফোরকাস্ট দিয়ে তাকে জিনিসটা বোঝাতে হবে যে একটা পরিমিত পরিমাণের যাতে সে উৎপাদনটা করে। আবার রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সাপোর্ট থাকতে হবে। কি সেই সাপোর্ট? হতেই পারে আপনি তো প্রকৃতিকে একদম মাপ মতন কন্ট্রোল করতে পারবেন না, বাড়তি হতেই পারে। সেখানে ব্যাকআপ হিসাবে যেটা করা যেতে পারে, আপনি সোলারের কথা একটু আগে বলেছেন, আপনি অবশ্যই জানেন, খুব সম্ভব মনে হয় আপনি নিজেই কাজটি করে থাকেন, আমি যতটুকু জানি। ছোট ছোট কন্টেনারের মধ্যে কোল্ড স্টোরেজ আপনারা তৈরি করেন, এটা বোধহয় আপনি নিজেই করেন খুব সম্ভব, আমি যতটুকু জানি। তো এখন এই যে ছোট ছোট কোল্ড স্টোরেজ, এই সাপোর্টগুলো আমরা গ্রামে 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 দিতে পারি। আমরা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে হোক, সমবায় অথবা কৃষকদেরকে একসাথে করে একটি সমবায়ের মাধ্যমে তৈরি করে দিতে পারি, যেটাতে খরচ খুব কম হবে, কিন্তু কৃষকরা সেখানে তাদের বাড়তি ফসলগুলো স্পেশালাইজ টাইপের যদি কন্টেনার তৈরি করা যায়, যেখানে কৃষকরা তাদের টমেটো বলেন, আলু বলেন, পেঁয়াজ বলেন, যেখানে যেটা হয় জিনিসগুলোকে রাখতে পারে। তখন সেটাকে আবার আমরা যদি জানি, আমাদের কাছে যদি ডাটার মধ্যে থাকে যে কোথায় কোথায় মার্কেটটা আছে, তখন আমরা মার্কেটিং চেনে, ওই দিন যেরকম হচ্ছে যে যারা মিডল ম্যান থেকে তারা বেশি প্রাইস করছে, আমাদেরকে ইকোনমির ব্যাপারে কেয়ারফুলি আমাদেরকে যেতে হবে। আমাদেরকে একটা অল্টারনেটিভ মার্কেট চেইনও আমাদেরকে চেষ্টা করতে হবে তৈরি করার জন্য, যাতে আমাদের যেটা ট্রেডিশনাল আছে সেটা বাইপাস করে যদি যাওয়া সম্ভব হয়। কৃষকরা যদি সরাসরি এন্ড কাস্টমার কাছে যেতে চায়, তাহলে সেই সুবিধাটা যদি তারা পায়, তাদেরকে দেওয়া যায়, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সেলিং পয়েন্ট পর্যন্ত। এই সবগুলো সম্ভব, সবগুলো বিষয় কম বেশি যেগুলো আপনি বলেছেন, অনেক কিছু করা সম্ভব, একটু সময় প্রয়োজন। তবে এখানে সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু সরকার একটা পারবে না, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা। এই জিনিসের আপনি মোটামুটি উত্তর পেয়েছেন আপনার? থ্যাংক ইউ। থ্যাংক ইউ।